কুবের এত বড় সিদ্ধ পুরুষকে নিজের পুত্রীর সঙ্গে বিবাহে অস্বীকার করলেন? সঠিক গণেশ। যদিও রাজার সামনে অত্যন্ত মহান আর শক্তিশালী ঋষি অগস্ত্য ছিলেন, কিন্তু কুবেরও তার দিক থেকে অনুচিত কিছু করেননি। কেউ তার প্রাণের চেয়ে প্রিয় কন্যাকে একজন ঋষির হাতে কিভাবে সঁপে দিতে পারে? অদ্ভুত সৌন্দর্য সম্পন্ন কন্যার সাথে বিবাহ যে কোনো রাজকুমারের সাথে হতেই পারে, তাহলে তার বিবাহ আমি এরকম ঋষির সাথে কেন দেব? ওনার রূপের সাথে আমার কন্যার কোনো তুলনাই চলে না। আমি ওকে সব রকম সুখ এবং সুবিধে দিয়েছি। আমার রাজপ্রাসাদে যা আছে সবই ওরই। রেশমি বস্ত্র, অলংকার সবই ওর। ওকে কোথাও নিয়ে যাওয়ার জন্য সুন্দর রথ, কিন্তু আপনার সাথে ও যাত্রা কিভাবে করবে? নিজের পায়ে হেঁটে? আর আপনি ওকে খাওয়াবেন কি? ও থাকবে কোথায়? না, ঋষিবর, আমার কন্যা কোনো সাধারণ রাজকুমারী নন। ওকে পাবার জন্য আমি কঠোর তপস্যা করেছিলাম। ওং শ্রী বিষ্ণবে নমঃ। ওং শ্রী বিষ্ণবে নমঃ। ওং শ্রী বিষ্ণবে নমঃ। ওং শ্রী বিষ্ণবে নমঃ। পুত্র কুবের, প্রভু, আমার প্রভু, আপনার ভক্তের স্তব শুনে আপনি এসেছেন প্রভু। হ্যাঁ পুত্র, অদ্ভুত তোমার ভক্তি। বলো, তোমার কি ইচ্ছা? প্রভু নারায়ণ, এই সংসারে যে কেউ কোনো কিছু চাইতে পারে, আপনি আমাকে না চেয়েও অনেক কিছু দিয়েছেন। প্রভু, আরেকটু কৃপা যদি করেন, আমাকে সন্তান দিয়ে পিতা হবার সুখ একটু দিন প্রভু। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। এই কন্যাটিকে পুত্রীরূপে দান করছি। ওর নাম হবে লোপামুদ্রা। ও তোমার রাজ্য ঐশ্বর্যে পরিপূর্ণ করে দেবে। প্রভু, আপনার এই কৃপার জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ। আমার কন্যা স্বয়ং নারায়ণের কৃপায় আমি তাকে লাভ করেছি। আমি আপনার কাছে আবারও ক্ষমা প্রার্থনা করছি প্রভু, কিন্তু আমি আমার কন্যার সাথে আপনার বিবাহ দিতে রাজি নই। যদি দণ্ড দেবার জন্য আপনি আমাকে অভিশাপ দিতে চান, তাহলে সেটাই আমি গ্রহণ করব। রাগের মাথায় ঋষিবর পিতাশ্রীকে অভিশাপ না দিয়ে দেন। মহারাজ কুবের, আমি আপনার দুশ্চিন্তার কারণ বুঝতে পারছি। কোথায় নারায়ণের বর প্রাপ্ত আপনার কন্যা, আর কোথায় আমি? কিন্তু আপনি অর্ধসত্যই জানেন। যখন আমার পিতৃপুরুষেরা আপনার সঙ্গে দেখা করতে বলেছেন, তখন আমি আমার অন্তর্দৃষ্টির দ্বারা জ্ঞাত হয়েছি এটা তো প্রভু নারায়ণের দ্বারাই পূর্ব নির্ধারিত রয়েছে। যদি আপনার বিশ্বাস না হয়, আপনি আপনার কন্যাকেই জিজ্ঞেস করুন। লোপামুদ্রা, এটা ঋষিবর কি বলছেন? হ্যাঁ পিতাশ্রী, একদিন সকালে যখন আমি প্রার্থনা করছিলাম, তখন
প্রভু শ্রী হরিনারায়ণ আমাকে দর্শন দিয়েছিলেন। আর পুত্রী লোপামুদ্রা, প্রভু, প্রণাম প্রভু। কল্যাণ হোক পুত্রী লোপামুদ্রা। সঠিক সময়ে আগত হলে তোমার বিবাহ ঋষি অগস্ত্যর সঙ্গে হবে। তারপরে তুমি কাবেরী নামক নদীর রূপ ধারণ করে দক্ষিণ ভারতের ধরিত্রীকে জীবনদায়িনী জলধারা প্রদান করবে, আর সেখানে দুর্ভিক্ষ দূর করবে। যেমন আপনার ইচ্ছে প্রভু নারায়ণ। প্রভুর আজ্ঞা এটা, কিন্তু তবু আমার হৃদয় এটাকে কিছুতেই স্বীকৃতি দিচ্ছে না। আপনি সব রকম সংশয় ত্যাগ করুন পিতাশ্রী। ওনার রূপ নয়, ওনার গুণ দেখুন। সংসারে ওনার থেকে বড় জ্ঞানী আর তপস্যার শক্তি অধিকারী আর কেউ নেই। আমি জানি পিতাশ্রী, আপনি আমাকে কোনো রূপবান রাজপুত্রের সাথে বিবাহ দেওয়ার জন্য ইচ্ছুক, কিন্তু আমি তা চাই না। ঋষি অগস্ত্যকে আমি স্বামী রূপে স্বীকার করছি, আর আপনিও ওনার প্রস্তাব স্বীকার করে নিন। পিতাশ্রী, ঋষি অগস্ত্যর উদ্দেশ্য তো ব্রহ্মজ্ঞান অর্জন করা। সেই জন্য তো বিলাসবহুল জীবন থেকে নিজেকে বঞ্চিত রাখেন। আপনি আমার বিবাহ তো ইন্দ্রের মতন যোগ্য দেবতার সাথে করাতে চান, কিন্তু পিতাশ্রী, উনি এতটাই মহান যে স্বয়ং ইন্দ্রদেব ওনার কাছে সাহায্য চাইতে আসেন। ত্রিদেবও নির্ভর করেন ওনার উপরে। উনি যেটা চান তৎক্ষণাৎ প্রস্তুত করতে পারেন। এটা তো আমার সৌভাগ্য যে আমি ওনার স্ত্রী হতে চলেছি, যার কারণে আপনার রাজ্য সব সময় কুশলে থাকবে। এটা ওনারই তপস্যার প্রভাব, যার ফলে আমরা সবাই সুরক্ষিত আর সব রকম সুযোগ সুবিধা আমরা ভোগ করতে পারছি। এই সবই তো ঋষিবরের দেওয়া সামান্য ভিক্ষা মাত্র। ঠিকই বলেছ তুমি কন্যা, তোমার মোহই আমাকে ভুল বোঝাচ্ছিল। ক্ষমা করে দিন ঋষিবর, ক্ষমা করে দিন। তোমার সৌভাগ্যই আমার ইচ্ছে কন্যা। আমার চিন্তা করবেন না পিতাশ্রী, ঋষিবরের সাথে আমি খুব ভালো থাকব। তাহলে কি মাতা লোপামুদ্রা আর ঋষি অগস্ত্যের বিবাহ হলো? আর ওনার বিবাহের পরে উনি কবে কাবেরী নদীতে পরিণত হলেন? আর উনি এখন ঋষি অগস্ত্যের কমণ্ডলে কেন স্থিত? না না না, আমাকে মহাদেব অথবা ইন্দ্রদেবকে এই বিষয় বলতেই হবে, আর শান্ত হয়ে বসে থাকা উচিত নয়। হে মহাদেব, একটা সমস্যা হয়েছে, আপনাকে জানানো আবশ্যিক। অবশ্যই ব্রহ্মদেব, কিন্তু আমার পুরো বিশ্বাস রয়েছে আপনার এই চিন্তা কিছুক্ষণের জন্য অপেক্ষা করতেই পারে। কারণ প্রথম পূজ্য শ্রী গণেশের ঋষির গৌতমের বিষয় জানাটা খুবই প্রয়োজনীয়। তখনই সে দক্ষিণে হওয়া দুর্ভিক্ষের জন্য কোনো না কোনো সমাধান নিশ্চয়ই খুঁজে বের করবেন। তা না হলে অনেককে নির্দ্বিধায় নিজেদের প্রাণ দিতে হবে।
ইন্দ্রদেব ঠিকই বলেছেন, কিন্তু আমিও যে আশঙ্কাকে অনুভব করছি তাকে উপেক্ষা করে থাকা যায় না। ওই সমুদ্রে মহাদেবের ক্রোধাগ্নির যে প্রতিফলন ঘটছে, তার ফলে সেখানে কোনো ভয়ঙ্কর সংকটের সৃষ্টি হতে চলেছে। সৃষ্টির রক্ষার জন্য আমাদের এটা জানতে হবে যে সমুদ্রের গহ্বরে কিভাবে আর কি সংকটের সৃষ্টি হয়ে চলেছে। পিতা আমায় বলুন না, তারপরে কি হলো? তারপর ঋষি অগস্ত্যের সাথে দেবী লোপামুদ্রার বিবাহ সম্পন্ন হল। তারপর তিনি স্বামীর সাথে এক নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুত হলেন। প্রভুর ইচ্ছাতে আমার সমর্থন আছে, কিন্তু নিজের মেয়েকে এই বেশভূষায় দেখাটা এক বাবার পক্ষে খুবই কঠিন কাজ। পিতাশ্রী, আমার এই নতুন জীবনকে সম্মানের সাথে স্বীকার করে নিয়েছি। আমাকে আশীর্বাদ করুন। সৌভাগ্যবতী হও মা। এবার আমাদের প্রস্থান করতে হবে স্বামী। আমার কন্যা এরকম রিক্ত পায়ে এত কঠিন পথ কিভাবে যাবে? ওর তো এই যাত্রা পথ ভীষণ কঠিন সংকুল হয়ে উঠবে। প্রণাম ঋষিবর। ঋষিবর, আপনি আপনার পাগুলোকে কেন কষ্ট দিচ্ছেন? আপনার সেবার জন্য আমার বাহন ঐরাবত প্রস্তুত। আপনি ঐরাবতকে নিয়ে যান। ঐরাবত, ঋষিবর, প্রভু শ্রী নারায়ণ আমাকে আপনার সেবার জন্য পাঠিয়েছেন। আপনি যেখানে বলবেন আমি আপনাকে সেখানে পৌঁছে দেব। প্রণাম ঋষিবর। মা লোপামুদ্রা, আপনাকে সেবা করতে আমায় একটা সুযোগ দিন। যখন ঋষিবরের কাছে নিজের কোনো যানবাহন নেই, তখন সমস্ত দেবতা তাদের বাহনদের আমাদের কাছে পাঠাচ্ছে এদের নিয়ে যেতে। আমার কন্যার জন্য ঋষি অগস্ত্যর মতো এরকম সর্বোত্তম স্বামী কেউ আর হতে পারত না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু এখান থেকে আমরা পদব্রজেই যাব। কি হলো ইন্দ্রদেব? মনে হচ্ছে আপনি কিছু বলতে চাইছেন, কিন্তু বলতে পারছেন না। মাতা, ঋষিবর আমাকে ক্ষমা করবেন। আপনাদের বিবাহ সবে সবে সম্পন্ন হয়েছে, সেই জন্য আমি আমার চিন্তা এবং ব্যথা আপনাদের কাছে বলতে দ্বিধাবোধ করছি। কিন্তু ঋষিবর, এটা অত্যন্ত আবশ্যক। বৃন্দাচল পর্বতের অহংকার দিন দিন বেড়েই চলেছে, আর এইটা আমাদের জন্য খুব বড় একটা বিপদের কারণ হতে চলেছে। যে যত উঁচুতেই পৌঁছে যাক না কেন, তার জন্য তার দম্ভ করা উচিত নয়। বিন্ধ্যাচলের এই ব্যবহার সর্বদাই অনুচিত। স্বামী অবশ্যই এই সমস্যার সমাধান করবেন, সবকিছু মঙ্গল হবে। ঋষিবর তো কিছু না বলেই চলে গেলেন। এবার আমি কি করব যাতে এই সমস্যার সমাধান হতে পারে? এই জন্যে তো আমিও অবাক হচ্ছিলাম যে ইন্দ্রদেবের কি উদ্দেশ্য ছিল এর পেছনে, কিন্তু এবার আমি বুঝতে পেরেছি। উনি ঋষি অগস্ত্যর কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন, আর এই জন্যেই উনি সুযোগ পেয়ে ঋষি অগস্ত্য সেবার জন্য ঐরাবতকে তৎকালীন নিযুক্ত করেছিলেন। খুব ভালো দেবরাজ, যে কোনো কার্য করার আগে আপনিও বেশ ভালোই বুদ্ধির প্রয়োগ করেন। আমি কিছু বলার মতো কোনো সুযোগই পাচ্ছি না। আমার দুশ্চিন্তা মহাদেবকে কিভাবে জানাবো? সাগরের গভীরে যে সংকটের সৃষ্টি হয়ে চলেছে, তাকে আর বেশি বাড়তে দেওয়া উচিত নয়। ঋষি অগস্ত্য ও মাতা লোপামুদ্রার বিবাহর পরে কি হলো পিতা? ঋষি অগস্ত্য একজন তপস্বীর জীবন যাপন করতেন। এই আকাশের নিচে কোথাও বিশ্রাম নিতেন, গাছের কন্দ, মূল, ফল ইত্যাদি আহার রূপে গ্রহণ করতেন। এরপর দেবী লোপামুদ্রাও তার স্বামীর সাথে নিষ্ঠা সহকারে সেই জীবনযাপন পালন করতে থাকলেন। রাজকন্যার সমস্ত সুখ সুবিধা দূরে সরিয়ে তার স্বামীর সাথে সেই জীবন মেনে নিলেন। কখনো ঋষিবরকে এটাও জিজ্ঞাসা করেননি যে উনি কোথায় নিয়ে যাচ্ছেন। কিন্তু যেতে যেতে একদিন ঋষি আর তার স্ত্রী ভারতবর্ষের পশ্চিম সীমার নিকটে পৌঁছে গেলেন। ইন্দ্রদেব ওনাদের পূর্বেই জানিয়েছিলেন যে বিন্ধ্যাচল পর্বতের কারণে ওখানে সমস্যা উৎপন্ন হয়েছে, কিন্তু ঋষিবর এটাও জানতেন না যে ওই সমস্যা এত প্রকট হয়ে যাবে। এমন কি সমস্যা উৎপন্ন হয়েছিল পিতা?
সেই সমস্যার নাম ছিল বিন্ধ্যাচল পর্বত। আমি সামনে একটা গ্রাম দেখতে পাচ্ছি। আমরা কিছুক্ষণ ওখানে বিশ্রাম করবার পর আবার রওনা হব। আপনার যেমন ইচ্ছে স্বামী। ঋষি অগস্ত্য ও দেবী লোপামুদ্রা এগিয়ে চলেছিলেন, আর এই সময়ে বিন্ধ্যাচলের অহংকার হয়ে উঠেছিল যে তিনি হিমালয় পর্বতের চেয়েও বিশাল, আর এটা প্রমাণ করার জন্য তিনি তার আকার বাড়াতে থাকলেন। আমি সব থেকে মহান পর্বত, সবচেয়ে উঁচু আমিই থাকবো, হিমালয় নয়, হিমালয় নয়, হিমালয় নয়। কি হচ্ছে? আরে, নিয়ে যেতে হবে। এসব এসব কি হচ্ছে স্বামী? এই ভয়ঙ্কর ভূমিকম্পের কারণ কি? আমাদের নিবাস কেন ভাঙতে চলেছে? আমরা সংকটের মধ্যে আছি। আমরা তো সবাই মিলে এখন অত্যন্ত বিপদে রয়েছি। আমরা আমাদের পরিবারকে রক্ষা করব কি করে? বিন্ধ্যাচলের এই বৃদ্ধি আমরা আটকাবো কি করে? পিতা, আমাদের রক্ষা করুন পিতা। এটা কিসের ছায়া পড়লো? তাহলে পিতা, ঋষি অগস্ত্য বিন্ধ্যাচল পর্বতের অহংকার কি করে চূর্ণ করলেন? যদি আমি আরো অপেক্ষা করতে থাকি তাহলে সমুদ্রের ভেতর সৃষ্ট সংকট আরো বৃদ্ধি পাবে, আর সেই সংকটের সম্মুখীন তো মহাদেবকেই হতে হবে। সমস্যার দ্বারা চিন্তিত হওয়া উচিত নয়, বরং তার সমাধান খোঁজা উচিত।